আমদানি রফতানি কার্যক্রমে সরব সিলেটের তামাবিল স্থলবন্দর। বন্দরের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপু বণিক। অপু, রয়েছি সিলেটের তামাবিল স্থলবন্দরে। আপনারা জানেন যে এখান থেকে প্রতিদিনই কিন্তু রাজস্ব খাতে বেশ ভালো অঙ্কের একটি টাকা কিন্তু জমা হয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে তামাবিলের যে স্থলবন্দরে রয়েছি সেখানে কিন্তু পর্যায়ক্রমে সকাল 9টার পর থেকে কিন্তু ভারত থেকে ট্রাকগুলো এসে ঢুকছে এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আগের তুলনায় এখন কিন্তু আমদানিটা একটু হলেও আসলে কিছুটা কমে গেছে। কারণ হচ্ছে পাথর যেগুলো আসলে ভারত থেকে আসে সেখানে আসলে কাদামাটি আসার কারণেই কিন্তু আসলে তাদের এই আমদানিটা কমে গেছে বলছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে এই কাদামাটির জন্যই কিন্তু 15% ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু গত 2 মাস ধরে এই ছাড়টা না দেওয়ার কারণেই প্রায় 4 থেকে 500 গাড়ি এখন ঢুকছে। এখন বর্তমানে আজকের যে পরিস্থিতি প্রায় 1 থেকে 150 গাড়ি ঢুকছে। সেই ক্ষেত্রে এখান থেকে আসলে রাজস্ব হারাচ্ছে, প্রতিদিনই কিন্তু রাজস্ব হারাচ্ছে সরকার। এবং যার কারণে আগে যেমনটি বলছিলাম যে আগে যেমনটি হতো যে রাজস্ব আগে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা ছিল, সেই টাকাটাও কিন্তু একদম কমে গিয়েছে। তো বর্তমানে তামাবিলের যে পরিস্থিতি সেটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং এই স্থলবন্দরকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে কর্মচাঞ্চলতা বাড়ছে। তো এই ছিল সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক।